বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থলগভীর নিম্নচাপে পরিণত হয়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামীকালও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণে ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এদিকে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী উপকূলের লাখো মানুষ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। উত্তাল সাগর, আকাশের মুখ ভার, কোথাও অঝোর ধারায়, কোথাও টিপ টিপ বৃষ্টি। পটুয়াখালী, ভোলা, নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। পটুয়াখালীতে বেশিরভাগ নদ নদীর পানি বিপদসীমার উপরে। হাবুডুবু খাচ্ছে প্লাবিত চরাঞ্চলের অসংখ্য মানুষ। চরম দুর্ভোগে উপকূলের বাসিন্দারা। আমরা থাকতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। আমরা ছেলে মেয়েকে অসুস্থ অবস্থায় পড়ে থাকি। সারা রাত্র আমরা ঘুমাতে পারি না। পানি দেখেন ঘর তলাই গেছে, ঘরের ভিতরে পানি পড়তে গেছে। ভোলা সদর, তজুমুদ্দিন, মনপুরা সহ বিভিন্ন উপজেলায় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। অনেক এলাকায় ভেসে গেছে খামারের মাছ, গবাদি পশু। নদীতে খুবই ঝোড়ো হাওয়া এবং নদী উত্তাল, তো আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। নদীর বৃষ্টি, ঝড় বৃষ্টি, ঘাটে লঞ্চ নাই, আমরা ওয়েটিং করতেছি বৃষ্টির। বরগুনায় পায়রা, বিষখালী সহ নদ নদীর পানি বিপদসীমার ওপরে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নদী তীরবর্তী অঞ্চল। ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণে দেশের অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত এবং বরিশাল, ঢাকা নৌপথ সহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নিম্নচাপের প্রভাবে ৫ থেকে ৬ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। বিপাকে বন্য প্রাণীও। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।